পার্থক্য। কথা ঠিক না বেঠিক? চলুন, ঈমান যদি ঠিক না হয় আল্লাহর হুকুম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। তার ঈমান যে আমাদের দুর্বল, তার একটা নমুনা আমি বলে দিচ্ছি, যেটা হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বান্দার সঙ্গে নবীর আর উম্মতের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, যার কারণে ছোট ছোট হুকুমগুলো আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর হুকুমটাকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন কোন হুকুম আমি আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দেই না। আমরা যে ঈমানদার, নবী সাহাবারা এক পর্যায়ের ঈমানদার নয়, তাদের ঈমান আমাদের থেকে অনেক মজবুত। সবথেকে নিখুঁত ঈমান হলো নবী আলাইহিস সালামদের, তার পরের পর্যায়ের ঈমান হলো সাহাবায়ে কেরামদের, তার পরের পর্যায়ে ঈমান হলো যারা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, তার পরের পর্যায়ে ঈমান হলো নরমাল মুসলমানদের। কথা কি বুঝতে পারছেন? সকলের ঈমানের মাত্রা একরকম নয়। অতএব সাহাবাদের জীবনে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদের ঈমান মজবুত ছিল বলে তাদের কাছে ওটা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে অসম্ভব মনে হয়নি। কথা ঠিক না বেঠিক? চলুন কয়েকটা নমুনা তুলে দেই ঈমানের প্রসঙ্গ, তাহলে আমরা কেন মানতে পারছি না এগুলো খুঁজে নেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈমান খুব দামি সম্পদ। একটা মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যদি গভীর হয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যদি মজবুত হয়, নবীর সঙ্গে উম্মাতের সম্পর্ক যদি মজবুত হয়, আল্লাহর হুকুম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা তার কাছে কঠিন মনে হয় না। একটা ঈমানের দৃষ্টান্ত আপনাদের তুলে ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা একটু মনে করিয়ে দেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে তদানীন্তন সময়ে রোম সম্রাট খ্রিস্টান বাদশার সময়ে, রোম সম্রাটে খ্রিস্টান বাদশাহী মসনদে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সাথী সঙ্গীদের নিয়ে 17 জনের মতো একটা কাফেলা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। রোম সম্রাট যখন বেঁচে ছিল, নবী আমার হায়াতে থাকা অবস্থায় গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আল্লাহ নবী এই 10 বছরে মদিনার জমিনে বহু ঘাত প্রতিঘাত, নবী আমার একটা সময় আরব অনারব আশপাশের এরিয়াতে, এই সমস্ত জায়গাতে তদানীন্তন সময়ে রাজতন্ত্র চলতো। রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো রোম সম্রাট। নবী আমার এই চিঠির মাধ্যমে রোম সম্রাট ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই রোম সম্রাট ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। আমার নবীর ত্যাগ, আমার নবীর দুনিয়ার জমিনে খেদমতের মাত্রা আর নবীর সাহাবাদের ত্যাগ শুনে সে অবাক হয়ে গেল। কিন্তু রোম সম্রাটের মনে ছিল, একবার যদি কোন নবীর সাহাবাকে পাই, ঈমান কি জিনিস একবার পরীক্ষা করে দেখব। রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল 17 জনের কাফেলা। রোম সম্রাট খ্রিস্টান বাদশাহ সংবাদ দিয়ে পৌঁছে দিল 17 জনের মধ্যে ওদের নেতৃত্ব কে দেয়, ওদের আমিরকে, ওকে আমার সামনে হাজির করা হোক। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তরুণ যুবক বয়স, চেহারাটা নুরানি চমকানো চেহারা। রোম সম্রাট পরীক্ষা নিতে শুরু করলো। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোম সম্রাট, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, আর আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। শর্ত হলো একটা, তুমি কলেমাটাকে ত্যাগ করে দাও, আল্লাহকে আর তোমাদের নবীকে অস্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোমের বাদশা, শুনে রেখে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি অর্ধেকটা বাদশাহী দিয়ে দেবেন। আপনার বাদশাহী ছেড়ে আমাকে যদি বসিয়ে দেন, আপনার মেয়ের সঙ্গে আমাকে যদি বিবাহ দেন, আপনি আমাকে লোভ দেখিয়ে আমার ঈমান কিনতে পারবেন না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার নারীর লোভে আর বাদশাহীর লোভে এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর এই দেখবে টাকা ইমান বিক্রি হচ্ছে না কি? যদি বলে একটা পদ দরকার, কি করতে হবে তাই বল। যদি মানুষ খুন করতে হয় তাতেও দিয়ে দেবো, কারুর গালে চড় মারতে হয় তাতেও দিয়ে দেবো, কারুর ঘর ভাঙতে হয় তাতেও দিয়ে দেবো। কত অন্ধকারে ডুবে গেলাম। একজন ইমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে তার জান দিতে রাজি হয়, কোনদিন আল্লাহকে অসন্তুষ্ট করতে রাজি। একে বলে ঈমান, একে বলে। আবার কেউ মনে করেন আমি তো আঘাত দেওয়া উদ্দেশ্য বলছি না, কোন এলাকা বা কোন ব্যক্তির নাম তুলতে চাইছি না, যেগুলো সমাজের চিত্র একেবারে একটু ঈমান বোঝাচ্ছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট খ্রিস্টান বাদশা অবাক হয়ে গেল। মানুষ দেখেছি, এত নিখুঁত মানুষ আমার জীবনে আমি দেখিনি। রোম সম্রাট বলল, এ তো কঠিন ঈমান, একে যেমন তেমন করে জব্দ করা যাবে না। যখন এত বড় অফার দেওয়ার পরে এই ঈমানটুকু বিক্রি করলো না, রোম সম্রাট বলল, একে জেলখানার সেলের মধ্যে পৌঁছে দাও। সুন্দরী যুবতী নারীকে সাজসজ্জা করে অর্ধনগ্ন করে তার জেলখানার সেলের মধ্যে পৌঁছে দেওয়া হলো। তাকে বলা হলো কোন রকমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক তোমায় করতে হবে, শারীরিক সম্পর্ক তোমায় করতে হবে। রোম সম্রাট জানতো ইসলামের শরিয়াতে জেনার পারমিশন নেই, অতএব তার ঈমানটা যদি নষ্ট করা যায়, ও ভাইরা বাবাজিরা, রোম সম্রাটের হুকুম মোতাবেক সুন্দরী রমণী তরুণ একটা মেয়েকে অতি সুন্দরী সাজসজ্জা করে তার জেলখানার সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আকর্ষিত করতে যায়, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি জেলখানা থেকে মুক্তি হয়ে যাবে, তুমি একবার আমার সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হও। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগে, দেখো দেখো আমার চেহারা সৌন্দর্য কি তুমি দেখবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার শরীরে টাচ করা তো দূরের কথা, তার শরীরের দিকে কুনজরে দেখা তো দূরের কথা, একবার ওই মহিলার চেহারার দিকে এক দৃষ্টি তুলে দেখেননি। রাত পার হয়ে গেল, ওই সুন্দরী রমণী বাদশার কাছে গিয়ে বলেছিলেন, ও রোম সম্রাট, আপনি কার কাছে পাঠিয়েছেন? উনি তো মানুষ নয়, কেননা আমি আমার জীবনে আমার সৌন্দর্যের প্রেমে বহু দামি দামি মানুষকে ফাঁসিয়ে ফেলেছি। ওই মানুষটাকে আমার ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্ক লিপ্ত করানো তো দূরের কথা, আমি সারা রাত চেষ্টা করে আমার চেহারার দিকে একবার চোখে চোখ রেখে দেখার মতো সুযোগ আমার হয়নি। আমার চেহারার সৌন্দর্যের দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারের জন্য দেখেনি। বলেন না, আমাদের ছেলেদের ঈমান কি বোঝেন? কিছু যুবক আছে এখানে বসে আছে, আমি এই গ্রামের নাম করব না, কেন আবার কেউ নেগেটিভ নেবে। কথা কিছু কিছু সূক্ষ্ম কথা বলতে গেলে না একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ মানুষ পজিটিভ দিকটা ভাবা ভুলে গেছে, নেগেটিভটা সব সময় বেশি নেয়। দেখবেন জলসা হলে, একটা বাজার বসলে, মেলা বসলে কি হয়, আশপাশ এলাকা থেকে কিছু লোকজন ভিড় করে, করে না? করলো করে দুটো ভাগ হয়ে যায়, একদল মানুষ জলসায় বসে আর একদল মানুষ মেলায় ঘোরে। একটা ছেলে আসছে বাড়ির থেকে, ওকে জিজ্ঞাসা করলো বন্ধু বান্ধব, এই কোথায় যাচ্ছি? বললো পাশের গ্রামে জলসায় যাচ্ছি। কি বললো? জলসায় যাচ্ছি। 2 ঘন্টা ঘুরলো, কোন মেয়েরা রাস্তায় বেরিয়েছে সাজসজ্জা করে কেনাকাটা করতে, বাজার বসে যা হয় তাদের পিছনে কোন নজর দিয়ে ঘুরলো, কোন খারাপ একটা উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করলো। অতএব সেই ছেলেটা বাড়ি যাচ্ছে রাত 11টার সময়, ওর মা জিজ্ঞাসা করলো, কোচি এত রাতে বাড়ি ফিরলি কোথায় ছিলি? বললো জলসায় গিয়েছিলাম। আসার সময় বলেছে জলসায় যাচ্ছে, যাওয়ার সময় বললো, বাড়ি ফিরে বললো জলসায় গিয়েছিলাম। কিন্তু ওর সময়টাকে যদি একবার দেখা যায়, ও 2 মিনিটের জন্য জলসার মধ্যে এসে ওর কাছে ওটা জলসা। আবার আমার যুবক যারা বসে আছেন, আপনাদের কাছে এটা জলসা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? কি আছে না নেই? ওর অন্তরে নবীর মহব্বতটা কম, ওর অন্তরে আল্লাহর ভালোবাসাটা কম, ওর অন্তরে আল্লাহর ভয়টা কম। ও হারাম জিনিস, হারামের মধ্যে লিপ্ত থেকে হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে ওখান থেকে ঘুরে গিয়ে ওর কাছে জলসা মনে হলো। আর সবকিছু ত্যাগ করে, বন্ধু বান্ধব আত্মীয় কুটুম ত্যাগ করে যুবক ছেলেগুলো এখানে বসে কাছে জলসা মনে হলো। দুজনের মধ্যে একটা আভ্যন্তরীণ পার্থক্য আছে না? কি বুঝলেন? অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, বান্দার আল্লাহর সম্পর্ক গভীরতা থাকে, নবী আর উম্মতের সম্পর্ক গভীরতা থাকে, ওটা তখন বড় মনে হয় না, এটা বড় মনে হয়।
কথা কি বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দ্বিতীয় পরীক্ষা নেওয়া হলো, ঈমান কিনতে পারলো না। একটা মানুষ যত শক্তিশালী হোক, যত সবল হোক, যত বীর পালোয়ান হোক, ওই মানুষটাকে যদি পানি আর খাদ্য বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা আস্তে আস্তে শারীরিক ভাবে দুর্বল হবে কি হবে না? রোম সম্রাট একটা কড়া সিদ্ধান্তে পৌঁছালো, ওর ঈমান কত মজবুত আমি একবার দেখতে চাই। বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাদ্য আর পানি বন্ধ করে দাও। কিতাবের বর্ণনায় লেখা হলো 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে পানি খাদ্য কিছুই খেতে দিলেন না। জান চলে যাবার মতো উপক্রম, শরীরটা যখন ক্ষুধা জ্বালনা ক্ষুধার তাড়নায় যখন শরীরটা কুড়ে কুড়ে খাচ্ছে, পিপাসায় যখন বুকটা ফেটে যাচ্ছে, রোম সম্রাট খ্রিস্টান বাদশা বলল ওর জন্য শরিয়াতে যেটা হারাম, মদ আর শুকরের গোশতটার কাছে খাদ্য হিসাবে পেশ করো, ওকে বলে দাও এই খাদ্য ছাড়া অন্য কোন খাদ্য তোমার জন্য বরাদ্দ নয়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কাছে শুকরের মাংস আর মদ এনে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার তরফ থেকে এই খাদ্যটা তোমার জন্য বরাদ্দ, তোমার পানি হিসাবে মদ পান করতে পারো, খাদ্য হিসাবে শুকরের গোশতটা তুমি খেতে পারো, এর বিকল্প কোনো খাবার তোমায় দেওয়া হবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জান জান রোম সম্রাটকে শুনিয়ে দেন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার আল্লাহ তিনি আমাকে দুনিয়ায় হায়াত দিয়েছেন, আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ আমার নবী যেটা নিষেধ করেছেন আমি জান দিয়ে দেব, আমি আমার শরীয়ত ইসলামের হারাম বস্তু আমি সামান্য যারা ভক্ষণ করব না। জোরে বলেন না। হারাম খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে না, হয় না? কি মুসলমানের দিনকাল ভালো না? মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলে জানো? মুসলমান জান দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে, তারপরে হারাম জিনিস গ্রহণ করে না। হারাম মাল এখন মজা বেশি। কি রাগ করছেন মনে হয় নাকি? গ্রুপ লোন নিয়ে বাড়ি আসছে, ভাই আর হবে মনে হচ্ছে আরেকবার বিয়ে করে বাড়ি আসছে, খুব আনন্দ। হ্যাঁ, মাইন্ড করবেন না। আজ হারাম জিনিসগুলো আনন্দের সঙ্গে নিচ্ছে, হ্যাঁ হারাম জিনিসগুলো আনন্দের সঙ্গে নিচ্ছে। আল্লাহ রহমত দয়া থেকে আমরা দূরে সরে এসেছি, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কমজোরি দুর্বল হয়ে গেছে। এই জন্য অন্য জাতি আমাদেরকে নিয়ে খেলনার মতো ব্যবহার করছে। একজন ঈমানদার, একজন মুমিন কোনোদিন অন্য জাতির কাছে খেলনার পাত্র হতে পারে না। আমাদের ঈমানি দুর্বলতা এসে গেছে, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আজকে অপমানিত, আজকে পদদলিত, আজকে আমরা যেখানে যাচ্ছি আজকে আমাদের কোনো ভালো একটা পজিশন পাচ্ছি না। কেন? আমরা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দুর্বল করে ফেলেছি। এ জাতি সেই জাতি যে জাতি এই দুনিয়া জমিনে চোখের পানি ফেলে, চোখ থেকে জমিন কফুট 3 ফুটের ডিসটেন্স হবে, 3 ফুট হতে পারে। এই জমিনের পানি চোখ থেকে জমিনে পড়ার আগে আমার আল্লাহর আসমান থেকে এই জাতির জন্য ফয়সালা আসে। সেই জাতি আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, কাদাই ভুলে গেছে, নামাজের পাটিটাই ভুলে গেছে। কবে উজু করেছিল মনে নেই, কবে এক ওয়াক্ত নামাজ পড়েছিল মনে নেই। 5 বার আল্লাহ পাক তাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আমরা নামাজে তো যাইনি, বরং কিন্তু আমরা আমাদের দ্বারা ইসলামের আরো ক্ষতি করছি। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? রোম সম্রাট অবাক হয়ে গেল, ঈমান কি জিনিস উপলব্ধি করতে চেষ্টা করলো। যে একটা মানুষ এত নীতির উপরে প্রতিষ্ঠিত হয়, এত কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার পরেও সে নীতির উপর থেকে সামান্য জাররা টলে যায়নি। একে বলে ঈমানি মজবুতি, একে বলে ঈমানি মজবুতি। ঈমানি নীতিটা হলো আল্লাহর জমিনকে বেজায়, ঈমানদার তার নীতি থেকে সরে যায় না। রোম সম্রাটটা কড়া সিদ্ধান্ত নিল যে মানুষের একটা মৌতের ভয় আছে না নেই? এতক্ষণ কষ্ট দিচ্ছিল, লোভ দেখাচ্ছিল, এবারে মৌতের ভয়, কঠিন ভয় না?
কিছু কিছু মৌত খুব যন্ত্রণা, কিছু কিছু মৌত খুব বেদনাদায়ক, শাস্তির মৌত। আগের দিনে কিছু কিছু রাজা বাদশা খুব কষ্ট দিয়ে মানুষকে মারতো কি মারতো না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে সামনে আনলো। একজনা তার বন্দীদের মধ্যে একজনের হাত পা বেঁধে সামনে রাখা হলো। ফুটন্ত তেলের কড়াইতে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওই ফুটন্ত তেলের পাশে দাঁড় করিয়ে দিল। তার সামনে একজন সঙ্গীকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের গরমের মাত্রা তো বেশি ছিল। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন এই ফুটন্ত তেলে আমার সঙ্গীটা এমন ভাবে কষ্ট পাচ্ছে, মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। চোখ ভরা পানি, টপ টপ করে পানি ঝরে। রোম সম্রাট এক বাক্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে দেখতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে দেখে বলতে লাগলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝে নিয়েছি তোমার ঈমানের পাওয়ার, তোমার চোখের পানি এটা তোমার মউতের ভয়ে। দেখো দেখো, এখন যদি আল্লাহকে অস্বীকার করে দাও, এখন যদি তোমাদের নবীকে অস্বীকার করে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তাহলে তুমি জানে বেঁচে যাবে, তা না হলে এই অবস্থা তোমার হবে। এবারে তোমার সিরিয়াল, তোমার পালা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের পানিটা মউতের ভয়ের চোখের পানি নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চোখের পানিটা মউতের ভয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার আল্লাহ কোন শহীদকে আল্লাহ জান্নাত তাকে সচক্ষে না দেখানো পর্যন্ত আল্লাহ তাকে শাহাদাত দেন না। দুনিয়ায় যত মরণ আছে সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। আমি শাহাদাতের তামান্না করছি। এ চোখের পানি মরণের ভয়ের চোখের পানি নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে রেখে দেন, আপনার মনে হচ্ছে আমি এই মউতের ভয়ে কাঁদছি, আর আমি দেখতে পাচ্ছি আমার ভাইকে আমার আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে শহীদের মর্যাদা দিচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি শহীদ হয়ে যাব, আমাকে ফুটন্ত তেলে ভাজা করা হবে, এর জন্য আমার যারা কষ্ট নয়, এই ভয়ে আমি কাঁদি না। শুনে রেখে দেন, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ তিনি যদি আরো 100 জীবন দিতেন আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আরো 100 বার ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আরো জোরে বলুন নারে তাকবীর। সাহাবাদের ঈমান দেখুন, আল্লাহ আমার একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যদি আল্লাহ আমার আরো 100টা জীবন দিতেন, আমি যদি আমার আল্লাহর জন্য আমার রাসূলুল্লাহর জন্য যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আরো 100 বার ফুটন্ত তেলে ফেরাই হতে পারতাম, তখনই আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে রোম সম্রাট আগিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি বাদশা, আমার এরকম নিখুঁত আর এরকম মজবুত নীতি আমি নিজে তৈরি করতে পারিনি। আমি নিজে বাদশা, লোকে আমাকে বাদশা বলে মানলে আমি আমার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারিনি। একবার আমার মনটা চাইছে তোমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমা দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। আপনার মতো নিকৃষ্ট বাদশা যে মানুষকে মানুষ মনে করে না, এইরকম নিষ্ঠুর মানুষ আমি আমার জীবনে নিষ্ঠুর বাদশা আমি চোখে দেখিনি। নাম শুনেছিলাম, আপনাকে চোখে দেখছি। আপনার মতো নিকৃষ্ট বাদশা আমার কপালে চুমা দিতে পারবেন না, আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। রোম সম্রাট বলেছিলেন, তুমি শর্ত দাও। কি শর্ত দাও? একবার আমার মনটা চাইছে তোমার কপালে চুমা দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর ভাবলেন, যদি আমার সাথী সঙ্গীরা এখন বন্দী আছেন, যদি নিঃশর্ত আমার সঙ্গীদেরকে মুক্তি দেন, আমি একবার চুমা দেওয়ার জন্য পারমিশন দিতে পারি। নিঃশর্ত মুক্তি দিয়ে কপালে চুমা দিয়েছিলেন। মদিনায় কাফেলা আসলে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে চোখ থেকে পানি ঝরছে, বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি ওমর আমার মনে হচ্ছে তোমার কপালে একবার চুমা দেই। বুকে জড়িয়ে ধরে কপালে একবার চুমা দিয়েছিলেন। যেটা বলুন
ইমান যদি মজবুত হয়, ইমান যদি নিখুঁত হয়, একটা মানুষের অন্তরের সঙ্গে আল্লাহর বান্দার সম্পর্ক যদি মজবুত হয়, একটা মানুষের সঙ্গে নবী আর উম্মতের সম্পর্ক যদি মজবুত হয়, মৌতের দ্বারগোড়ায় গিয়ে ফুটন্ত তেলের সামনে দাঁড়িয়ে সে কোনোদিন মৌতের ভয়ে আল্লাহর আর নবীর ভালোবাসা বিন্দু পরিমাণ কমাতে। আমাদের জীবনের দুনিয়ার সব লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সবটাই মন ভরপুর আছে, মনের মধ্যে তিনটে জিনিসের অভাব: আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভয়। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? রোজার মাস আসছে, আমি একটু সময় কম পেয়েছি, বেশি সময় নষ্ট করব না, কারণ এখানে হয়তো বক্তাদের টাইম সিলেক্ট করা আছে আর আমাকে একটা জায়গায় যেতে হবে। আমানতের খেয়ানত করা মানুষ আমি না। সম্মানিত ভাইরা, একটা কথা আপনাদের বলি, রোজার মাস না, অনেক বিস্তারিত আলোচনা 10-20 মিনিটে বলা কথা নয়। সংক্ষেপে আমি যেগুলো একদম অতি প্রয়োজন, দুটো একটা কথা, তত্ত্বভিত্তিক কথা আপনাদেরকে বলে দেই না? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। অতএব রোজাটা কি? ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলছেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তার মানে আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন অন্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের মতো ধারাবাহিক এক মাস এরকম ছিল না, ভিন্ন পন্থায় ছিল। কিন্তু আল্লাহ আমাদেরকে এক মাস ধারাবাহিক রোজা দিয়েছেন না দেননি? দিয়েছেন না? অতএব শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি স্বল্প সময় যে কটা পারি একটু গুছিয়ে আপনাদেরকে একটু রমজানুল মোবারক মাস সম্পর্কে একটু উদ্বুদ্ধ করি, যাতে আমরা রহমতের মাসটাকে কাজে লাগাতে পারি। সম্মানিত ভাইরা, তো এই রমাদানুল মোবারক মাসে আল্লাহ পাক রোজা ফরজ যে আয়াতে করেছেন, ওই আয়াতের শেষে একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুব হৃদয়স্পর্শী মনে হয়েছে। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, রমজানের রোজাকে, রোজার মাসের রোজাকে, এবং পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব ভালো করে ভেবে দেখেছি, আমি এই আয়াতের তাফসীরে একটু ভালো করে লক্ষ্য করে দেখেছি। আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা তো বিস্তারিত, ছোট্ট কথার মধ্যে আল্লাহ এত ভালোবাসা দেন, ছোট্ট পয়েন্টের মধ্যে আল্লাহ বান্দাকে এমন কিছু নিয়ামত ঢুকিয়ে দেন, যেটা বান্দা যদি ওই জিনিসটাকে নিয়ে গবেষণা করে, তার জীবনে হেদায়েতের আলো এসে যাবে। জোরে বলুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ যদি এই কথা বলেন, নিঃসন্দেহে রমাদানুল মোবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন আল্লাহ একাধিক দিয়ে রেখেছে। জোরে বলুন, মুত্তাকি হওয়ার কয়েকটা রাস্তা খুঁজে নেব ইনশাআল্লাহ। অপশন বলেন, রাস্তা বলেন, আর পয়েন্ট বলেন, সেগুলো আমরা খুঁজে নেব ইনশাআল্লাহ। আসুন তাহলে, রোজা তো ফরজ, তাই তো? এখানে আমি আপনাকে একেবারে প্রাথমিকভাবে রোজার বিষয়ে বলবো। কিছু বাবা মা আছে, ছোট ছোট বাচ্চা যখন রোজা রাখার জন্য জেদ করে, আমাকে ফজরের আগে ওঠাবেন, সেহরির সময় আমাকে ডাকবেন, আমি রোজা রাখবো। অনেক বাবা মা কি বলে, যে শরীর খারাপ হবে, রোজা রাখতে পারবি না। অনেক ভদ্রলোক আছে স্ত্রীকে একটু বেশি ভালোবাসেন, কিন্তু শরীয়তকে জবাই করে ভালোবাসাটা ভালোবাসা না। কি তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রেখো না? আছে এরকম বউ পাগলা তো চারটে আছে। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রেখো না, যদি কষ্ট হয় তো বাদ দাও। কি শরীয়ত তোমার বাপের ঘরের আইন নাকি? আল্লাহ ফরজ করেছেন। আবার দেখবেন এই ছেলেটাকে বাবা মা রোজা রাখতে ছোটবেলায় দেয়নি, ওকে অভ্যস্ত করা দরকার ছিল। এখন বড় হয়ে গেছে, হাতির মতো শরীর। সবার খাওয়া দাওয়ার মাপ কিন্তু সমান না, মাইন্ড করবেন না বলছি। এখন এত বেশি চেপে চেপে খায়, আর রোজার সময় বলছে আমি খিদে সহ্য করতে, রোজা আমি রাখতে, এই রোজা রাখিস নি, রোজা আমি রাখতে পারি না, আমার দ্বারা হবে না, অত কষ্ট করতে পারবো না। আল্লাহ বলছেন, ফের আমি সেই কথা ঘুরে আসছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের উপরে এরকম একটা হুকুম চাপিয়ে দেই না যেটা কোনো বান্দা বান্দি পারবে না। আরে কি বলছে, আমি পারবো না? এত রোদে রোজা রাখা যায়, এত গরমে মানুষ না খেয়ে থাকতে পারে, এর ভিতরে কিছু নাস্তিক চিন্তা ভাবনা। একদল মানুষ